আমার সামনে বসে আছেন সমস্ত বিশ্ববিদ্যালয়ে, আমাদের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ভিসিগণ এবং শ্রদ্ধেয় শিক্ষার্থীগণ এবং ব্যাংক থেকে আগত বিভিন্ন ব্যাংকের অফিসার্স সহ শিক্ষক শিক্ষিকা প্রফেসর্স এবং প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বা তাদের গার্জিয়ানরা অনেকেই, আমি প্রথমেই ছাত্রছাত্রীদের বলবো, আজকে যে 5000 ছাত্রছাত্রীর হাতে ক্রেডিট কার্ড স্টুডেন্টস পৌঁছে দেওয়া হয়েছে, এটা আপনারা যদি পেয়ে থাকেন একটু ওটাকে দেখাবেন, যদি পেয়ে থাকেন। ভেরি গুড, এটাকে দেখান তো ভালো করে। এটা শিক্ষার একটা নতুন দীক্ষা। আমি যখন বলছি এটা আমার নিজের গায়ে কাটা দিচ্ছে, তার কারণ এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। থ্যাংক ইউ সো মাচ। বসো ভাই বোনেরা আমার। হ্যাঁ, আপনারা জানেন যে আমরা গতবার ইলেকশনের আগে এটা আমাদের এই সরকারের কমিটমেন্ট ছিল। একটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, আমরা করে দিয়েছি, চালু হয়ে গেছে। একটা ছিল কৃষক বন্ধুদের টাকা 5000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করা, 2000 থেকে 4000 টাকা করা, ক্ষেত মজদুর হয়ে গেছে। 3 নম্বর আমাদের ছিল দুয়ারে রেশন, ওটাও হয়ে গেছে। 4 নম্বর কমিটমেন্ট আমার যেটা ছিল স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা পর্যন্ত, এবং এখানে সরকারি গ্যারেন্টার। অনেক সময় ছাত্রছাত্রীদের লোন চাইতে গেলে জুতোর হাফশোল্ক হয়ে যায়, কারণ তারা কিন্তু লোনটা পায় না। বাবা মাকে বাড়ি ঘটি জমি জায়গা বিক্রি করে দিয়ে নিজেকে গ্যারেন্টি রেখে, বাড়িকে গ্যারেন্টি রেখে খুব কষ্ট করে লোন জোগাড় করতে হয়, এডুকেশন লোন। আমরা খুব সহজেই এটা খুব সহজ সুদে, বেশি সুদ লাগবে তা নয়, খুব সহজ সুদে, এবং 15 বছর টাইম আছে। আজকে যারা পড়াশুনো করছেন, বিশেষ করে রাজ্য জুড়ে 20,000 ছেলে মেয়ের লোন অলরেডি স্যাংশন হয়েছে, আরও প্রায় 25,000 ছেলে মেয়ে প্রভিশনাল স্যাংশন পেয়ে গেছে। সব মিলিয়ে 1,542 কোটি টাকা স্যাংশন হয়েছে, এবং উচ্চশিক্ষায় আরও তাড়াতাড়ি এটা স্যাংশন হোক, এটা আমরা চাই। এছাড়াও আপনারা জানেন যে এটা একটা ইউনিক স্কিম। 10ম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, ডাক্তারি, গবেষণা, ইঞ্জিনিয়ারিং 40 বছর বয়স পর্যন্ত এই সুযোগটা তারা পাবেন। অনেকে পয়সার জন্য পড়াশুনো করতে পারেনি, মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে। আজ যদি তাদের কাছে সুযোগ আসে, সুযোগের হাতছানি আসে, কেন করবে না? বয়সটা কোনো ম্যাটার নেই। আমরা আজীবন শিখি, আমরা প্রতিদিন শিখি, আমরা প্রতিটা মুহূর্তে শিখি। লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফ্রি, টিউশন খরচ, হস্টেল ফ্রি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ ও এই লোন থেকে পাওয়া যাবে। এর জন্য কোনো গ্যারেন্টার লাগবে না, গ্যারেন্টার টোটালটাই গভর্নমেন্ট। আর মনে রাখবেন, অনলাইন সবটাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের স্বপ্নটার মৃত্যু হয়েছিল আগেই, তার কারণ আমরা কোনো সুযোগই পাইনি। এবং আমি যদি দেখি 1947 সাল থেকে, দেশ স্বাধীন হবার পর থেকে, এমনকি 1910 সাল পর্যন্ত, 11 সাল পর্যন্ত, যতক্ষণ আমরা না এসেছি, কোনো সুযোগ সুবিধা ছিল না যে সুযোগ সুবিধা দিয়ে শিক্ষাকে আরও উন্নত থেকে উন্নততর করা যায়। আমরা দেশ গঠনে ছাত্রদের ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করে 1 জানুয়ারি আমরা স্টুডেন্টস ডে ডিক্লেয়ার করেছি, এবং এবারেও 1 থেকে 7 জানুয়ারি স্টুডেন্টস উইক পালন করেছি। আপনারা মনে রাখবেন যে আমাদের সরকার আসার পরে 12টা মাত্র বিশ্ববিদ্যালয় ছিল এত বছরে, 47 সালের পর থেকে 10 সাল পর্যন্ত। আমাদের সরকার আসার পর আমরা আরও 30টা নতুন বিশ্ববিদ্যালয় করেছি, এবং আমি প্রাইভেটও যারা আছেন তাদেরকেও থ্যাঙ্কস জানাই। তারাও কিন্তু এডুকেশনে আজকে বড় ভূমিকা পালন করছেন। এছাড়াও 14টা প্রায় নতুন মেডিকেল কলেজও হচ্ছে। এবং আমি কনগ্রাচুলেট করছি যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়কে, দেশের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড র্যাঙ্ক স্টেট এডেড ইউনিভার্সিটি তারা এবছরেও হয়েছে, তাদের অভিনন্দন। প্রাথমিক শিক্ষার্থেও শীর্ষ বাংলা, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড
নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের সবচেয়ে শীর্ষে বাংলা। আমরা 30টা বিশ্ববিদ্যালয় নতুন করা ছাড়াও 14টি নতুন মেডিকেল কলেজ, 51টি নতুন সরকারি কলেজ, 272টি ITI, 176টি পলিটেকনিক করেছি, 7,000 নতুন স্কুল করেছি, 2,800 স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত হয়েছে, 2 লক্ষ অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি হয়েছে, 365টি সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করা হয়েছে, 200টা রাজবংশী স্কুল তৈরি করা হচ্ছে। আমার প্রায় 77 লক্ষ ছাত্রী এখানে কন্যাশ্রী। সরকারি স্কুলের সব মেয়েরাই ক্লাস 8 থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা কিন্তু কন্যাশ্রী, এবং 18 বছরে বিয়ে না করে যদি পড়াশুনো চালিয়ে যায় সেখানে আরও 25,000 টাকা তাদের দেয়া হয়। আপনারা জানেন আমাদের রাজ্য প্রায় 9 লক্ষ স্টুডেন্টকে, যারা 12 ক্লাসে উঠছেন, তাদের স্মার্টফোন বা ট্যাব দেয়া হচ্ছে গত 2 বছর থেকে, এবং এটা আমরা দিয়ে যাব। আর ক্লাস 9-এ যারা উঠছে তাদের আমরা ফ্রি সাইকেল দিচ্ছি, অর্থাৎ 8, 9, 10, 11, 12 তারা যাতে সাইকেলটা চালিয়ে তারা যাতে স্কুলে যেতে পারে, কাছাকাছি পড়াশুনোর এদিক ওদিক যেতে পারে, তার জন্য সাইকেল দিচ্ছি, ট্যাব দিচ্ছি। ক্লাস 8 পর্যন্ত বই থেকে শুরু করে ড্রেস সবটাই ফ্রি। মিড ডে মিল চলে, এটাও গভর্নমেন্টের টাকায় চলে। তাছাড়াও মনে রাখবেন ঐক্যশ্রী মাইনরিটিসরা পেয়েছে প্রায় 2,92,00,000 স্কলারশিপ। শিক্ষাশ্রী মানে SC ST তারা পেয়েছে 1,04,00,000, কারণ মাইনরিটিসের সংখ্যাটা 30%, SC STদের সংখ্যাটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং ST, এবং SC হচ্ছে আমার এখানে প্রায় 15%। সুতরাং সেই জন্য 2,92,00,000 পেয়েছে মাইনরিটিসরা। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পেয়েছে 1,04,00,000 স্কলারশিপ অ্যাজ পার পপুলেশন। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এটাও প্রায় 14,65,000 ছাত্রছাত্রী পেয়েছে। উচ্চশিক্ষায় বিশেষ করে যাদের কোনো রিজার্ভেশন নেই তারা কোনো সুযোগ পেত না। আমরাই কিন্তু এসে এইটা করি, এবং এখন তো নাম্বারটাও কমিয়ে দেওয়া হয়েছে, 60% পেলেই সে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে তারা অ্যাপ্লাই করতে পারে। এবং 100% স্কুলে আমরা পানীয় জল, টয়লেট এগুলোর ব্যবস্থা করেছি। কোভিডের সময়ও মিড ডে মিল বন্ধ ছিল না, স্কুল ছুট কমেছে, ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হচ্ছে IAS IPS ইঞ্জিনিয়ারিং ডাক্তার অফিসার তৈরি হওয়ার জন্য। ইউনিভার্সিটি শিক্ষকদের বয়স বাড়িয়ে 60 থেকে 65 করা হয়েছে, আর ভিসিদের বয়স 65 থেকে 70 করা হয়েছে। এরকম অনেক কাজ করা হয়েছে, কিন্তু তার মধ্যেও আমি মনে করি আজকে ছাত্রছাত্রীরা হয়তো কারো কম প্রয়োজন সে 60,000 টাকা নিচ্ছে, কারো 2 লক্ষ টাকা প্রয়োজন সে 2 লক্ষ টাকা নিচ্ছে, কারো 4 লক্ষ টাকা প্রয়োজন সে 4 লক্ষ নিচ্ছে, কিন্তু আপনারা এন্টাইটেল 10 লক্ষ টাকা পর্যন্ত। আমি শুধু রিকোয়েস্ট করব, কোঅপারেটিভ ব্যাংক আমাদের স্টেটের ব্যাংক, আমরা সেখান থেকে যতটা পারছি করছি, কিন্তু দেয়ার আর সাম আদার ব্যাংকস, very important banks. May I request all of you, the matter has been discussed with all of you, with my Chief Secretary and Finance Secretary so far I know. Please see that if you don't release the money, money must reach to the hands of the people. If you don't release the money, then there will be no growth. And I feel that you must give the money to the people, because this money is guaranteed money. That government of West Bengal themselves, they are the guarantor. আমি মনে করি এটা ফেলে রাখা উচিত না, এবং এটাতে তো আপনাদের ঘরের টাকা ঘরে থাকছে গ্যারেন্টি হয়ে, আপনাদেরও তো টাকাটা খরচ করতে হবে। টাকাটা মনে রাখবেন সেই ইকোনমি ভালো ইকোনমি হয় যদি টাকাটা মানুষের হাতে গিয়ে পৌঁছায়। আমি যদি আমার টাকা থেকে একটা ল্যাপটপ কিনতে পারি, আমি আমার নিজস্ব টাকা থেকে একটা বই কিনতে পারি, আমি কোচিং খরচ দিতে পারি, আমি কলেজ ফিস দিতে পারি, তাহলে বাবা মাকে আমি অনেকটা হেল্প করতে পারলাম, প্রোটেক্ট করতে পারলাম। আর তাছাড়া অনেকের জীবনে বাইরে যাওয়ার ইচ্ছে থাকে, ভালো পড়ার ইচ্ছে থাকে, উচ্চশিক্ষার ইচ্ছে থাকে, কিন্তু তারা কোনো সুযোগ পায় না। এই সুযোগটার জন্যই
আজকে এই সুযোগটা আমাদের করে দেওয়া। আমি চাই আমাদের ঘরের ছেলেমেয়েরা ডাক্তার তৈরি হোক, ইঞ্জিনিয়ার তৈরি হোক, প্রফেসর তৈরি হোক, টিচার তৈরি হোক, বড় বড় অফিসার তৈরি হোক, আইএস তৈরি হোক, আইএফএস তৈরি হোক, আইপিএস তৈরি হোক। তারা খুব মাথা উঁচু করে দাঁড়াক এবং সারা বিশ্ব ঘুরে বলতে পারে বিশ্ব এসেছে, বিশ্ব বাংলায় মিলিত হয়েছে। তার কারণ আমাদের ছেলে মেয়েদের ট্যালেন্ট তার কোনো তুলনা হয় না। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, আমাদের ছেলেমেয়েদের স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ছেলেমেয়েরা নাসা থেকে ভাষা দেখবেন, স্পেস সায়েন্সেও আছে, ইউনিভার্সিটিতেও আছে, হার্ভার্ডে গেলেও খুঁজে পাবেন।